সময়টা এত খারাপ যাচ্ছে যে কি করব কিছুই বুঝতে পারছি না। জমিতে ধান লাগিয়েছিলাম, তাও বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে। বাড়িতে রূপার শরীরটাও ভালো নেই। চিকিৎসার জন্য খানিকটা টাকার প্রয়োজন। কি করে যে তা জোগাড় করব? উফ, হে ভগবান, এবার আমার সহায় হও তুমি। আমি যে আর পারছি না। কই গো রূপা, রূপা, কোথায় গেলে? ও, তুমি এসে গেছো? এসো, হাত মুখ ধুয়ে নাও, আমি খাবার বাড়ছি। তা বলছি, রাতের খাওয়ার কি করেছো? ঘরে তেমন সামগ্রী নেই, তাই দুপুরের ভাত আর অল্প ডাল আছে, তা দিয়ে খেতে হবে। আচ্ছা বেশ, তাই দাও। আর তার সাথে বরং একটা কাজ করো, একটা কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিও। আচ্ছা। কই গো রূপা, আমি দোকানে যাচ্ছি। বলছি, একটু শুনবে? হ্যাঁ বলো। বলছি, আজ না আমার বিরিয়ানি খাবার খুব মন করছে। তুমি কি দোকান থেকে আজ একটু তাড়াতাড়ি বেরিয়ে বিরিয়ানি কিনে আনবে? আচ্ছা, আমি ফেরার সময় নিয়ে আসবো, কেমন? এখন চলি, বড্ড দেরি হয়ে যাচ্ছে। দাদা, আলু বিরিয়ানি কত? 140 টাকা। কি, 140? শহরে তো 70 টাকা করে নেওয়া হয়। আপনারা এত দাম নিচ্ছেন যে? তা শহরে গিয়ে বিরিয়ানি খাও না, এখানে এসে আমার সময় নষ্ট করার কি আছে? যান তো, যান এখান থেকে, ব্যবসা করতে দিন, যত সব। আচ্ছা আচ্ছা দাদা, আলু বিরিয়ানি কত? আলু বিরিয়ানি 140, ডিম বিরিয়ানি 160, চিকেন 200 ও মটন 250 টাকা। বলছি, একটু কম দামের মধ্যে হবে না? না না, এর চেয়ে কম কিছু হবে না। আজ সারাদিনে যা কামাই হয়েছে তার অর্ধেকটা ধার বাকি শোধ করতেই চলে গেছে। আর যা আছে তা রূপার চিকিৎসার জন্য জমাতে হবে। দাদা বলছি, আজ আমাকে একটু বাকিতে বিরিয়ানি দেবেন? আমি কথা দিচ্ছি, কালকেই আপনার টাকা দিয়ে যাব। এ ভাই, যা তো যা, টোটের মটন অনেক দেখেছি। প্রথমে বাকি নিয়ে পরে টাকা দেয় না, যা এখান থেকে, কাজের সময় যত সব। এবার আমি কি করে রূপার সামনে যাব? একটা আবদার করলো মেয়েটা, আমি সেটাও পূরণ করতে পারলাম না। কি গো, তুমি বিরিয়ানি আনতে যাওনি? হ্যাঁ গিয়েছিলাম, আজ বিরিয়ানির দোকান বন্ধ ছিল বুঝলে। তোমাকে অন্যদিন এনে দেব। সে কি, আমি তো বিরিয়ানি আনবে জন্য কোনো কিছুই রান্না করিনি। দাঁড়াও, এক্ষুনি আমি কিছু একটা বানিয়ে দিচ্ছি। আরে না না রূপা, শোনো, তোমাকে এখন এসব কিছুই করতে হবে না। না না, তা বললে হবে? তুমি হাত মুখ ধুয়ে বসো, আমি বরং মুড়ি মেখে আনি, তারপর দুজনে মুড়ি খেয়ে ঘুমিয়ে পড়বো, কেমন? আচ্ছা আচ্ছা বেশ, তাই করো তবে। কি গো, তুমি আজ দোকান যাবে না? ভাবছি আজ একটু মাছ ধরতে যাব পুকুর পাড়ে। তাহলে যদি এক দুটো মাছ ওঠে তবে দুপুরে মাছ ভাত খাওয়া যাবে আর কি। হ্যাঁ, তা তুমি ঠিকই বলেছো। আচ্ছা গিন্নি, তবে আমি চলি। কি রাজু ভাই, কি নিয়ে এত চিন্তা করছো? দেখ ভাই, তোর থেকে তেমন কিছু লুকোনো নেই। সেদিন বউ বিরিয়ানি খেতে চেয়েছিল, কিন্তু বিরিয়ানির যা দাম তার কারণে আমার কিনে হয়ে ওঠা হয়নি। দোকানও ভালো চলছে না, জমির ধানও নষ্ট হয়ে গেছে বৃষ্টিতে। সব মিলিয়ে নিজেকে বড় অসহায় মনে হচ্ছে রে।
বুঝলাম। তো এটাও ঠিক যে আমাদের গ্রামে একটি মাত্র বিরিয়ানির দোকান, তাও আবার আকাশ ছোঁয়া দাম। এই রকম দাম হলে আমাদের মতন গরিবরা ভালো কিছু খেতে পারবে না। আচ্ছা রাজু, তো একটা কথা বলবো। হ্যাঁ, বল না। তুই চাইলে আমি তোকে সাহায্য করতে পারি। না মানে তুই আমার সেই ছোটবেলার বন্ধু বলে কথা, তাই বলছি আর কি। সাহায্য? কিভাবে? সেইবার ওই চাটুর্য মশাইয়ের ছেলের অন্নপ্রাশনে তুই যা পনির বিরিয়ানিটা বানিয়েছিলি না, অসাধারণ ছিল, অসাধারণ। ধুর, তুই কি যে বলিস না। না রে, সত্যি বলছি, তুই বরং সেইটারই একটা ব্যবসা শুরু কর। মানে কি বলছিস? মানে হলো তুই গ্রামে একটা পনির বিরিয়ানির দোকান দে। ধুর, কি যে বলিস না। আমি আর বিরিয়ানি, আমি পারবো? আরে ভাই, তুই চেষ্টা তো করে দেখ, আর দামটা এমন রাখবি যেন সবাই নিতে পারে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুই তুই যখন বলছিস আমি একবার চেষ্টা করেই দেখি। হ্যাঁ হ্যাঁ, তাই কর তাই কর, একবার চেষ্টা করেই দেখ না। আচ্ছা ঠিক আছে, আমি আমি তবে এখন চলি, কেমন? ঠিক আছে, আয় আয়। বুঝলে গিন্নি, ভাবছি কাল থেকে চায়ের দোকানের বদলে একটা বিরিয়ানির দোকান দেব। কেন হঠাৎ বিরিয়ানির দোকান? না, একভাবে চা বেচতে বেচতে একঘেয়েমি ধরে গেছে। তার মধ্যে আশপাশে যত চায়ের দোকান হয়েছে তাতে ব্যবসাটাও খুব একটা ভালো চলছে না। তাই ভাবলাম এই ব্যবসাটা করে দেখাই যাক না। হ্যাঁ, বুঝলাম। তবে তাই করো, দেখবে ভগবানের আশীর্বাদে আমাদের সব দুঃখ কষ্ট অভাব দূর হয়ে যাবে। হ্যাঁ গো গিন্নি, তাই যেন হয়। বেশ, তবে তুমি সন্ধ্যায় বাজার থেকে সব কিনে এনো, আমি সব তৈরি করে রাখবো রান্নার জন্য, কেমন? ঠিক আছে গিন্নি। আচ্ছা বিনয়, এই এই দোকানটা কে করলো বলো তো, পনির বিরিয়ানি? আমাদের গ্রামে তো একটাই বিরিয়ানির দোকান ছিল নাকি, তো এটা কে করলো? এটি পাড়ার মধ্যে চায়ের দোকান ছিল না দাদু, তার দোকান। বাহ বাহ বাহ, বেশ ভালো বেশ ভালো। এভাবে মানুষ যদি নতুন নতুন উদ্যোগ নিতে থাকে তবে দেখবে আস্তে আস্তে আমাদের গ্রামও শহরে পরিণত হবে। তেদা বলে দেন কর্তা। আচ্ছা শোনো বিনয়, দুপুরের খাওয়াটা তাহলে আজ এখান থেকেই করা যাক, কি বলো? আদলে কর্তা, আমার গিডনি আজ কাতির মান্ত রে দিতে, তা ডাকলে আজ আমার দুঃখে থাকবে রে। আরে কি কি বলো কি বিনয়? বেশ বেশ, চলো তবে আমি আমি খেয়ে নিচ্ছি, কেমন? আত্মা কর্তা, তলুন তলুন। ওই রাজু। আরে আরে, কর্তা মশাই, আসুন আসুন, বসুন। তা রাজু, তোমার নতুন দোকান কেমন চলছে? এই তো কর্তা মশাই, আপনাদের আশীর্বাদে বেশ ভালোই চলছে। বাহ 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 বাহ, বেশ ভালো বেশ ভালো। তা রাজু, আমাকে কি তোমার দোকানের বিরিয়ানি খাওয়াবে নে? এমা, কি যে বলেন না কর্তা, কেন খাওয়াবো নে? আপনি বসুন বসুন, আমি এক্ষুনি এক প্লেট লাগিয়ে দিচ্ছি।
রাজু, অসাধারণ অসাধারণ, কি ভালো বানিয়েছো বিরিয়ানিটা। আগে কর্তামশাই, আপনার ভালো লেগেছে? খুব সুন্দর হয়েছে বুঝলে। তা তোমার এই সুস্বাদু খাবারের দাম কত? আগে আগে কর্তামশাই 70 টাকা প্লেট। হ্যাঁ, বলো কি, মাত্র 70 টাকা? হ্যাঁ কর্তা, গ্রামের সবার কথা ভেবেই এই দাম রাখা। তা বেশ ভালো বেশ ভালো। হ্যাঁ রে বিকাশ, আমার দোকানে কোনো লোক আসছে না কেন বলতো? গ্রামে রাজু নতুন পনির বিরিয়ানির দোকান খুলেছে। মাত্র 70 টাকায় পেট ভরা বিরিয়ানি খাওয়াচ্ছে ও। চুপটা, এই গ্রামে আমার চেয়ে উপরে কেউ বিরিয়ানি বিক্রি করবে এটা আমি ভাবতে পারছি না। দাদা, একটা কথা বলছি, কিছু মনে করবেন না। আপনি বিরিয়ানির দাম আকাশ ছোঁয়া রেখেছেন, তার ওপর থেকে আবার পরিমাণেও কম। রাজু 70 টাকায় ভরপেট খাবার খাওয়াচ্ছে। না না, এরকম চললে রাখলে হবে না। বিকাশ, একটা কাজ করলে কেমন হয়? শোন, তুই কাল ওই বিরিয়ানির হাঁড়িতে চুপ করে ইঁদুর মারার বীজ টেনে দিয়ে আসবি, যাকে সবার পেট খারাপ হবে, তারপর তারপর ওর দোকান বন্ধ হয়ে যাবে। এরম কাজ করবেন না দাদা, আর আমাকেও এমন কাজ করতে বলবেন না। আমি এসব কাজ পারবো না। চুপ কর তুই, বলে যাস না তুই আমার দোকানে থাকিস। চাকর চাকরের মতোই থাকবি, নাহলে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো কাজ থেকে। এখানে থাকতে গেলে আমার কথা শুনেই তোকে চলতে হবে, বুঝলি? আরে আপনি কি বের করবেন? আমি নিজেই আপনার কাজ ছেড়ে দিলাম। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, যা যা বেরিয়ে যা, বেরিয়ে যা আমার দোকান থেকে। এরম চলতে থাকলে আমার দোকান আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। না 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 না, এবার আমাকেই একটা ব্যবস্থা করতে হবে। আপনারা আপনারা খাওয়া বন্ধ করুন। রাজু এই হাতে ইঁদুর মারা বিষ মিশিয়েছে। বন্ধ করুন এক্ষুনি এই খাওয়া। বিষ? কি বলছো কি? এতে সত্যি বিষ মেশানো আছে? বিশ্বাস করুন আপনারা, আমি সত্যি এসব কিছু মেশাইনি। চুপ কর খুনি, মানুষ মারতে দিয়েছিলি তুই? তুই একটা খুনি। কি করলে তুমি এটা রাজু? শেষে আমাদের ইঁদুর মারা বিষ খাওয়ালে। তুমি এটা একদম ঠিক করোনি। এই, কেউ দারোগা বাবুরে খবর দাও। ব্যাস মধুদা, ব্যাস, আর মিথ্যে কথা বলো না। কি? আমি মিথ্যে বলছি আমি? হ্যাঁ রাজুদা, তুমি দোকান খোলার পর থেকেই হায়দ্রাবাদির বিরিয়ানির দোকান প্রায় বন্ধই হয়ে গিয়েছিল। সেই কারণে মধুদা তোমার হাঁড়িতে বিষ মিশিয়েছে, যাতে তোমার দোকানের নাম খারাপ হয়। মধুদা এই কাজটা প্রথমে আমাকেই করতে বলেছিল, কিন্তু আমি তা করিনি। তাই সে নিজেই এই কাজ করেছে এবং এই রকম নাটক করছে। এই চুপ কর ফাজিল চ্যাংরা, তোর কাছে কি প্রমাণ আছে যে আমি এটি করেছি? আছে, থানার দারোগা বাবুকে আমি আগেই বলে দিয়েছিলাম। আমি আর দারোগা বাবু আড়াল থেকে সবই দেখেছি। ওরে বেটা, তোর এত বড় সাহস, তুই সকলকে বিষ খাইয়ে মারতে যাচ্ছিলি? আমাকে ক্ষমা করে দেন দারোগা বাবু, আমি অহংকারে বসে এইসব করে বসেছি, আমাকে ক্ষমা করে দেন। তোর এই অহংকারের ফলে মানুষের প্রাণ চলে যেত আজ, আর একজন নিরপরাধ মানুষ এসবের দায় ফেঁসে যেত। আমি বুঝতে পারছি, আমাকে ক্ষমা করে দেন সকলে, আর কোনোদিনও এরকম ভুল হবে না। তোকে আর ক্ষমা? তোর এমন হাল করব, চল আমার সাথে এক্ষুনি। এটি অনেক বড় অপরাধ, এর কোনো ক্ষমা নেই। ধন্যবাদ বিকাশ ভাই, ধন্যবাদ। তুমি না থাকলে আজ হয়তো আমার দোকান বন্ধ হয়ে যেত, আর আমাকেও জেলের ভাত খেতে হতো। অসংখ্য ধন্যবাদ তোমাকে ভাই, অসংখ্য ধন্যবাদ। আরে রাজুদা, ধন্যবাদের কিছুই নেই। তুমি শুধু আমাকে তোমার দোকানে একটু কাজের জায়গা করে দিলে খুব ভালো হতো। আমার এখন কাজ নেই বলে সংসার চালানোর সমস্যা হয়ে পড়েছে, বুঝলে?
নিশ্চয়ই নিশ্চয়ই, আজ থেকে তুমি আমার দোকানের, তার সাথে আমার পরিবারেরও একজন সদস্য।